রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদাবান করেছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়াত নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আবার ভাইরা, রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়ে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আমি আপনাকে এই বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী ছিলেন, তার একটা দৃষ্টান্ত কিতাব থেকে পেশ করব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তিনি মক্কার মধ্যে কাজ করতেছিলেন, দ্বীনের দাওয়াতের কাজ করতেছিলেন, কাফেরদের কাছে ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে তিনি তায়েববাসীর কাছেও চলে গেলেন। আমার ভাইয়েরা, তায়েববাসীকে দাওয়াত দেওয়ার জন্য হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। আমার ভাইয়েরা, দুইজন হাঁটি পায়ে করে তায়েফে পৌঁছে গেলেন। তায়েফে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম টার্গেট করলেন এই তায়েফবাসীদের মধ্যে যেই সমস্ত নেতৃবৃন্দ আছে, যেই সমস্ত নেতাগণ আছেন, তাদের কাছে আগে দাওয়াত পৌঁছিয়ে দেই। আমার ভাইয়েরা, এই সুবাদে সেখানকার নেত্রীদের মধ্যে কিতাবের মধ্যে নাম এসেছে, একজন নেতার নাম ছিল মাসউদ, অপরজনের নাম হচ্ছে হাবিব, অপরজনের নাম হচ্ছে আবি আলিল। আমার ভাইয়েরা, তিনজন নেতার উদ্দেশ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছে দিলেন আর বললেন, তায়েবের বাসীরা, হে নেতারা, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত বাণী পৌঁছে দিচ্ছি। তোমরা যদি এই বাণীকে গ্রহণ করতে পারো, তাহলে শুধু পরকালেই সফলতা নয়, বরং এই দুনিয়ার মধ্যেও তোমরা সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন ওই সমস্ত নেতৃবৃন্দের নিকটে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছে দিলেন, ওই সময়ে ওই সমস্ত নেতারা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী গ্রহণ করে নাই, বরং উল্টা তাকে পাগল বলেছে, গালি দিয়েছে। এখানেই ক্ষান্ত হয়েছিল না, বরং দুষ্টু ছেলেদেরকে যায়েদ বিন হারিসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেলি দিয়ে বলেছে, তোমরা তার দিকে যতক্ষণ না তারা চলে যায় ততক্ষণ পর্যন্ত তাদের দিকে পাথর বর্ষণ করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত তায়েফের দুষ্টু কাফেরেরা পাথর নিক্ষেপ করতেছিল, থুতু দিচ্ছিল, হাঁকাইতেছিল, তাড়াইতেছিল। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যতবার পাথর নিক্ষেপ করছিল, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রত্যেকটা পাথর নিজের বুকের উপর বরণ করে নিচ্ছিলেন। সুবহানাল্লাহ। এতটাই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আমার ভাইয়েরা, এই যে পাথর বরণ করে নিচ্ছিলেন, আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিলেন। সাথে নিয়ে একটি আঙ্গুর গাছের নিচে চলে যান, একটি আড়াল এর স্থানে চলে যান। আমার ভাইয়েরা, নির্জন স্থানে গিয়ে দুইজনে ক্লান্ত
ক্লান্ত শ্রান্ত পরিবেশেও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার অসহায় বান্দা, আমার অসহায়ত্ব থেকে তুমি মাফ করে দাও। আমি এই তায়েববাসীকে বোঝাতে পারি নাই রব্বুল আলামিন, আমি অসহায় বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, কতটা দয়ার ছিলেন আমার ভাইয়েরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরেই যখন তিনি রক্তাক্ত হয়ে পড়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেন। কিছু ফেরেশতা তার সাথে ছিল, তারা সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের মতো নির্দেশ দেন, এই তায়েববাসী আপনার যেই নবীর গায়ের উপরে একটি মাছি পর্যন্ত বসাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন, সেই তায়েববাসী আপনার মতো নবীকে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের মতো অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, এই দুই পাহাড়ের মধ্যে তায়েববাসীকে ফেলে পিষে তায়েববাসীর নাম এবং নিশানা ইতিহাসের থেকে মুছিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি চমৎকার জবাব দিয়েছিলেন আমার ভাইয়েরা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, হে জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুই হাত আসমানের দিকে উত্তোলন করে রব্বুল আলামিনকে বলছে, আয় রব্বুল আলামিন, বড় আশা নিয়ে তায়েববাসীর কাছে এসেছিলাম যে তারা দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই, বরং আমাকে পাগল বলেছে, আমাকে রক্তাক্ত করেছে। প্রিয় সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা রক্তাক্ত করে ফেলেছে। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করি, এই তায়েববাসী বোঝে নাই, আল্লাহ তাআলা তায়েববাসীকে তুমি মাফ করে দাও। কি রহমতের নবী ছিলেন, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সকলে বলেন না, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ঠিক কিনা?